ওয়েলকাম টু মাই চ্যানেল সাবাস ডেইলি ব্লগসে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি। তো আজকের ব্লগটি হচ্ছে সারাদিনে আমি আজকে সব কিছু রান্নাবান্না করেছি। ধরতে গেলে আজকে সব ঘরের কাজে আমি করেছি, কারণ আম্মু হচ্ছে একটু সিক। আর তাছাড়া হচ্ছে আজকে আমাদের বাসায় আমার নানুও ঘুরতে আসছে, সো নানুর জন্য স্পেশাল রান্নাবান্না করলাম। আর হ্যাঁ, সব থেকে বড় কথা যেটা, আজকে হচ্ছে আমি লাইফ ফার্স্ট টাইম আসলে মানে কি বলে সাংসারিক আইটেম আর কি রান্না করেছি। ধরতে গেলে তরকারি ভাজি এগুলা আমি কখনো এগুলো রান্না করিনি। আমি এমনি নর্মালি স্ন্যাক্স আইটেম বা ডেজার্ট টাইপের জিনিসপত্র, হালকা পাতলা জিনিসপত্র তৈরি করেছি, বা দেখা যায় মাঝে মাঝে একটু মুরগির মাংসর কাবাব বা তরকারি এগুলো রান্না করেছি, কিন্তু কখনো ভাজি টাজি বা গরু মাংস তরকারি রান্না করা হয়নি। তো ভাবলাম কেননা আজকে তৈরি করে ফেলি। আর আমার নানুর হচ্ছে গরু মাংস অনেক বেশি পছন্দের, তাই আজকে সারাদিনের সব রান্নাবান্না আমিই করছি। সো চলুন ব্লগটি শুরু করি। তো গাইস, এখানে হচ্ছে ফার্স্টে চলে আসলাম বরবটি ভাজি রান্না করার জন্য। আর এখানে হচ্ছে বরবটি ভাজিটা আম্মু আমাকে করে দিচ্ছিল, কারণ বরবটি ভাজি আসলে কিভাবে করে আমি ঠিক জানি না, বা এটার প্রসেসিং কি আমি এটাও জানি না। তাই আম্মুকে বলেছিলাম যে তুমি জাস্ট এই ভাজিটা রান্না করে দিয়ে যাও, এরপরে হচ্ছে সব কিছু আমি রান্না করছি। তো পেঁয়াজটাকে ভাজার পরে আম্মু হচ্ছে বরবটি আর আলুগুলোকে দিয়ে দিল আসলে। তারপরে বরবটি ভাজিটা হওয়ার পরে আমি হচ্ছে একটা কড়াই বসিয়ে দিলাম আলু ভাজি রান্নার জন্য। পেঁয়াজটাকে হালকা তেলে ভেজে নিয়ে এলাম। এরপরে হচ্ছে এখানে আমি গরু মাংসটাকে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আমার নানুর গরু মাংস অনেক পছন্দ, তাই ভাবছি যে গরু মাংস রান্না করব। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি আলু কুচি করে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দিলাম, যেহেতু আলু ভাজি রান্না করছি। আর আমি যেহেতু নতুন রাঁধুনি, তাই আমার রান্নার প্রসেস অনেক উল্টাপাল্টা হতে পারে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আমি যেভাবে পারছিলাম সেভাবেই রান্না করছিলাম। আর অনেক বেশি ভয়ও ছিলাম যে তেল ঝাল মশলা সব কিছু ঠিক থাকবে কিনা, বাট আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্ট ছিল প্রত্যেকটা খাবারে। তো এখানে হচ্ছে আমি একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝালের জন্য। আর আমার কাছে আসলে আলু ভাজিতে একটু হলুদ হলুদ কালার না থাকলে ভালো লাগে না। অনেককেই দেখি আমি যে হচ্ছে তারা সাদা সাদা কালারের আলু ভাজি রান্না করে, কিন্তু আমার কাছে একটু হলুদ কালারের আলু ভাজি হলে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর আমি মশলার সময় অনেক বেশি ভয়ই পাচ্ছিলাম যে আসলে কি সব ঠিকঠাক হবে কিনা, যদি লবণ বেশি হয়ে যায় তাহলে পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে। আর মিশিয়ে নেওয়ার ক্ষেত্রে আমার একটু প্রবলেম হচ্ছিলো, যেহেতু অনেকগুলো আলু আর আমি কোনো সময় এত বেশি জিনিস নাড়তে মানে কি বলছি আমি আসলে নিজেও বুঝতে পারছি না, মানে নাড়াচাড়া করিনি কখনো এতগুলো জিনিস। যাই হোক, এরপরে হচ্ছে আমি একটু ঢেকে দিয়েছিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এরপর কিছু টমেটো দিয়ে দিলাম। আমার কাছে ভাজির ভিতর টমেটো দিলে মনে হয় যে ভালো হয় টেস্টটা। যাই হোক, আমি কাঁচামরিচও অ্যাড করেছিলাম, কিন্তু সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। দেখেন, রান্না করার পাশাপাশি আম্মুর পুরো রান্নাঘরকে ক্লিন করে দিলাম, কারণ আজকে হচ্ছে আম্মুকে একটু রেস্ট করতে দিচ্ছি আমি, যেহেতু আম্মু অনেক বেশি অসুস্থ, তাই সব কাজ আজকে আমি করলাম। আর আম্মুর রান্নাঘর যদি ক্লিন না রাখি তাহলে আম্মু আমাকে রান্নাঘরেই ঢুকতে দিবে না। তাই এই যে দেখেন, সব থালা বাসনগুলোকে ক্লিন করলাম। আর এই যে মাংসটাকে ভিজিয়ে রাখছি, এটা সবার শেষে রান্না করব। আর এই যে সব রান্নাঘর এগুলোকে মুছলাম। আর এই যে এখানে আমার ভাজিটা হচ্ছে আলু ভাজি, তারপরে হচ্ছে গরু মাংসটাকে রান্না করব। দেন হচ্ছে আমার সব কিছু রান্না শেষ। এখন হচ্ছে আমি গরু মাংসটাকে রান্না করব। সব কিছু রান্নার পরে হচ্ছে মানে একদম শেষে আমি চাচ্ছিলাম গরু মাংসটা রান্না করতে, যেন আমি অনেক বেশি সময় নিয়ে মজা করে রান্না করতে পারি। আমি হচ্ছে এখানে সরিষার তেল আর সয়াবিন তেল দুইটাই একসাথে ব্যবহার করেছি, এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। আর আমি আসলে কোনো প্রকারের রেসিপি ফলো করিনি, আমি নিজে যেভাবে পারছিলাম সেভাবেই রান্না করছিলাম, বা নিজের আইডিয়া থেকে মশলাপাতি সব দিয়েছি। কারণ আমার কাছে মনে হয় যদি আমি নিজে রান্না করে সেটা খারাপও হয় তাও আমার কাছে খারাপ লাগবে না, কিন্তু আমি যদি রেসিপি দেখে রান্না করি এবং সেই জিনিসটা যদি খারাপ হয়ে যায় আমার অনেক বেশি কষ্ট লাগবে। আমি চাচ্ছিলাম গরু মাংসটা একটু কষা করে ঝাল ঝাল করে ভুনা করব, তার জন্য হচ্ছে আমি অনেক পরিমাণে পেঁয়াজ নিয়েছি যেন গ্রেভিটা অনেক বেশি ঘন হয়। আর মাছও রান্না করতে চেয়েছিলাম, কিন্তু পরে সময়ের কারণে আর তাছাড়া অনেক বেশি কষ্ট হয়ে যেত আমার জন্য, তাই আর মাছ রান্না করলাম না। আজকে এতটুকুই থাক, যা রান্না করেছি তাই অনেক। নানুর জন্যই রান্না করা হয়েছে, না হলে আমি জীবনেও রান্না করতাম না। আর তাও ভাবলাম যে সবসময় তো ডেজার্ট আইটেম বা স্ন্যাক্স আইটেমই তৈরি করা হয়, জীবনে সব কিছুরই এক্সপিরিয়েন্স রাখা উচিত।
তো যাই হোক, এখানে আমি মশলাটাকে অনেক ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। আমি আসলে যা যা দেওয়ার দরকার সব দিয়ে দিচ্ছি, বাট যেন আমার তরকারিটা মজা হয় আমি এটাই চাচ্ছিলাম। নিজের পরিশ্রমকেও পরিশ্রম মনে করছিলাম না। আমি হচ্ছে এখানে একটু টমেটো সসও দিয়ে দিলাম, এতে করে তরকারি কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আর ওই যে বললাম একটু ভুনা টাইপের তরকারি খাবো, এর জন্য হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ বাটাও অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি কাটা পেঁয়াজও ইউজ করেছি আর পেঁয়াজ বাটাও দিচ্ছি, এতে করে হচ্ছে ঝোলটা খুব সুন্দর হবে। পেঁয়াজ বাটাটাকে দিয়ে আমি একটু ভালো মতো মিশিয়ে নিলাম। আর আমার কাছে পরে হচ্ছে পেঁয়াজ বাটা একটু কম মনে হয়েছিল, তাই আমি আরেকটু দিয়ে নিলাম। আর দেখলাম যে আমার কাঁচামরিচ বাটাও আছে, ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচ বাটাও দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারের মশলার ব্যালেন্স, তেল ঝাল সব কিছু ঠিক ছিল। মানে আমি তো এটা নিয়েই অনেক বেশি ভয় পাচ্ছিলাম, বাট না, আমার আম্মু নানু সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ধুয়ে রাখা গরুর মাংসকে দিয়ে দিলাম। আর ওই পাতিলটায় আমার নাড়াচাড়া করতে না বেশি প্রবলেম হচ্ছিলো, তাই হচ্ছে আমি একটা বড় পাতিলা নিয়ে নিলাম। কারণ যেহেতু আমি নতুন রাঁধুনি, ওইটাতে নাড়া আমার জন্য একটু কষ্ট করি। আর যদি মাংসটা আমি ঠিক মতো নাড়তেই না পারি তাহলে তো তেল মশলা ভালোভাবে ঢুকবে না। এখানে হচ্ছে আমি একটু সিদ্ধ করে নিলাম মাংসটাকে ঢেকে। এরপরে হালকা একটু পানিটা শুকিয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ মাছ দিয়ে ভেঙে। মাঝখানে ভেঙে দিলে আসলে কাঁচামরিচের ঝালগুলো আমার মনে হয় যে তরকারিতে ঢুকে, তার জন্য হচ্ছে আমি ভেঙে দিয়ে দিলাম। আর এখানে অলমোস্ট আমার তরকারিটা হয়ে গিয়েছে। লাস্টে হচ্ছে একটু ধিম আঁচ করে আমি রেখে দিব যাতে এক্সট্রা পানিগুলো শুকিয়ে যায়। দেখুন মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে আমার তরকারিটা। এরপরে হচ্ছে আমি উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিলাম। হ্যাঁ, অনেক সুন্দর রান্নাছো তুমি, আমার থেকেও ভালো রান্না করছো। হ্যাঁ, ট্রাই করলাম আজকে রান্নার জন্য। গাইস কেমন হয়েছে আপনারা জানাবেন অবশ্যই। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে আমাকে রেস্ট দেয়, মাঝে মাঝে রান্না করবে এরকম, আমি একটু আরাম করব। ওকে? হ্যাঁ ওকে, ঠিক আছে। তো গাইস এখন আমরা খাবারটা খাই, অনেকক্ষণ ধরে কষ্ট করে রান্না করেছি আমি। কালারটা কেমন হয়েছে আপনারা জানাবেন আমাকে। আমি নিজের মতো করেই রান্না করার চেষ্টা করেছি, যদিও আমি নতুন রাঁধুনি, তাও চেষ্টা করলাম সুন্দরভাবে রান্না করার জন্য। আমাদের আজকের মেনু এখানে হচ্ছে গিয়ে আলু ভাজি, এটা আমি খাবো। আর এটা হচ্ছে গিয়ে বরবটি আলু ভাজি, এটা যদিও আমি খাবো না, এটা আম্মু আর নানুই খাবে, কারণ আমি হচ্ছে আলু ভাজি খাই শুধু। আর এই যে ভাত, আর এই যে ডাল। বরবটি ভাজিটা শুধু আম্মু রান্না করে দিয়ে গিয়েছে, আর বাকি সব কিছু আজকে আমি রান্না করেছি। আর এই যে আমার গরুর মাংস, জাস্ট কালারটা দেখেন গাইস। আর আজকের সব কিছু হচ্ছে আমি আমার নানুর জন্য তৈরি করেছি। নানু যেহেতু আসছে আমাদের বাসায়, তাই ভাবলাম নানুকে একটু স্পেশালভাবে খাওয়া দাওয়া করাই। আর নানুর হচ্ছে গরুর মাংস অনেক বেশি পছন্দের, তাই হচ্ছে নানুর পছন্দের গরুর মাংস রান্না করলাম। আর ভাজি টাজিও সব নানুর পছন্দের রান্না হয়েছে আজকে। তো চলেন এখন আমরা খাবারটা খাই। এই ফার্স্ট হচ্ছে আমি মানে আর কি ফার্স্ট টাইম আমি হচ্ছে এরকম টাইপের খাবার রান্না করলাম, বাঙালিয়ানা খাবার। আমি সবসময় আসলে স্ন্যাক্স আইটেম বা মিষ্টি আইটেমই তৈরি করে থাকি, ডেজার্ট। বাট আজকে ট্রাই করলাম, কারণ সবসময় তো এগুলোই রান্না করা হবে। স্ন্যাক্স আর ডেজার্ট তো জাস্ট মাঝে মাঝে রান্না করা হয়। আর আমি হচ্ছে ধনিয়া পাতাটা ব্যবহার করিনি কোনো ভাজিতে, কারণ আমি ধনিয়া পাতা পছন্দ করি না, তাই আমি কোনো খাবারে দিইও নাই। তো এখন হচ্ছে আমার নানুকে খাবারটা সার্ভ করে দিই আমরা। আর এখানে হচ্ছে কিছুদিন আগে আমার আম্মু আলুর চিপস তৈরি করেছিল। এটা হচ্ছে রোদে শুকানো আলুর চিপস, একদম বাহিরের মতো হয়েছে দেখতে, অনেক বেশি সুন্দর হয়েছে। তো নানুর প্লেট রেডি করে ফেলাম। আপাতত যেহেতু প্লেটে জায়গা হচ্ছে না, তাই এতটুকুই দিলাম। দেন নানুর যা লাগে তারপর নিয়ে নিয়ে খাবে। না নানু, খেয়ে বলো, লাইফে ফার্স্ট টাইম তোমার মেয়ে রান্না করে, তোমার নাতি রান্না করেছে, কেমন লাগছে তোমার কাছে? অনেক মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে। থ্যাংক ইউ। রান্না করে খেয়েছে, বাচ্চা হিসাবে অনেক ভালো। আর তোমার ফেভারিট গরু মাংস, তাই হচ্ছে আমি গরু মাংস রান্না করেছি আজকে কষা করে। সবই একটু করে খাই, টেস্ট করে আমি ভিডিওতে করে নেব। হ্যাঁ খাও খাও। থ্যাংক ইউ। আলু ভাজিটা ভালো হয়েছে, দুটো ভাজি ভালো হয়েছে। এখন গরু মাংস দেখি, দেখো লবণ টবণ ঠিক আছে নাকি জানি না, ফার্স্ট টাইম রান্না করছি। গরম এখনো খাবারগুলো, যেহেতু মাত্র রান্না করছি। থ্যাংক ইউ, অনেক স্বাদ হয়েছে, সব রান্না স্বাদ হয়েছে। আমার নাতিনে একটা ভালো করুন, আপনি একটা সাপোর্ট করবেন আপনার নাতিকে। গাইস আপনি এটা সাপোর্ট করে দিন, আমার বাচ্চা হিসাবে যেভাবে রান্না করে আমার খেয়ে চাল হাজার অনেক ভালো লাগলো। তো গাইস আমার নানু হচ্ছে আসলে বলতে পারছে না, বলতে চাচ্ছে নানু যে আপনারা হ্যাঁ ইমোশনাল হয়ে যাচ্ছে, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, এটাই বলতে চাচ্ছে আমার নানু। তো নানু খাও তুমি শান্তি মতো।
হ্যাঁ, আর গাইস ডালটা হচ্ছে আমি অল্প করে রান্না করেছি, যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম সব কিছু রান্না করলাম এর জন্য। তো এখন আমরা খাবারটা খাই, আমার অনেক ক্ষুধা লাগছে। আল্লাহ হাফেজ। আজকের ব্লগটি এ পর্যন্ত থাক। ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা আসলে আমাকে যত বেশি সাপোর্ট করবেন আমি তত বেশি আগ্রহীত হব নতুন নতুন বা সুন্দর সুন্দর আর আনকমন টাইপের ভ্লগ বানানোর জন্য। তো অবশ্যই আপনাদেরকে আমাকে সাপোর্ট করতে হবে। আর আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভ্লগ তৈরি করি, আসলে অনেক কষ্ট করে সময় বের করে আপনাদের জন্য চেষ্টা করি যাতে আপনাদের ভ্লগগুলো ভালো লাগে বা আনকমন টাইপের কিছু করার জন্য। আর যেহেতু এটা আমার ডেইলি ভ্লগস, বেশিরভাগই আমি সারাদিন যা করি তাই দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা আমার থেকে কী টাইপের ব্লগ চান। আমি চেষ্টা করবো আপনারা যেই টাইপেরই ব্লগ চান না কেন সেই টাইপেরই তৈরি করে নিয়ে আসার জন্য। সো এটা আগে আমাকে হচ্ছে জানাতে হবে। যদি আমি জানতেই না পারি তাহলে কিভাবে আপনাদের জন্য আপনাদের পছন্দের ব্লগ তৈরি করতে পারবো। তো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।